নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগের দিনের পর্বে বাড়িতে টক দই পেতেছিলাম। আজকের পর্বে ওই টক দই দিয়ে কয়েক রকম শরবত বানাবো। আজ বানাবো লস্যি। রেসিপি কোনো নতুন নয়, আরও একবার সিম্পল কুইজিন উইথ রুমকির হাত ধরে লস্যি অথবা দইয়ের শরবতের রেসিপি আরেকবার দেখে নেওয়া যাক। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই 1.5 চা চামচ গোটা জিরে শুকনো তাওয়ায় ভেজে নেব। ভাজা গন্ধ বেরোলে একে গুঁড়ো করে নেব। ফ্রিজ থেকে টক দই বের করে দইয়ের ওপর মালাই আরেকটি পাত্রে তুলে রাখব। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আত্মীয় কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নেবেন। ছোট একটি হাঁড়িতে দইকে নিয়ে নেব। শরবতে তো মিষ্টির স্বাদ লাগবেই, তাই দইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সুগার পাউডার, দেব আইস কিউব। দইতে আলাদা করে জল এখন দিলাম না। দইয়ের মধ্যে প্রথমেই কিন্তু জল দিলে দই মিহি হবে না, একটু দানা দানা থেকে যাবে। বরফ গলে যেটুকুনি পাতলা হয় এই আর কি। একটি ডাল ঘোটা দিয়ে প্রথমে পুরো দই ও চিনির গুঁড়োকে মিশিয়ে নেব। তারপর 2 হাতের তালুর সাহায্যে দইকে মথে নেব। প্রায় 8 থেকে 9 মিনিট দইকে মথে নিয়েছি। একটি চামচের সাহায্যে দেখিয়ে দিই, দই একদম মিহি হয়ে গেছে, এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই। প্রথম শরবতটি বানিয়ে নেওয়ার জন্য দইয়ের ঘোল অল্প করে জগে নিয়ে নেব। 2 গ্লাস মাপের স্বাদের মতো করে দেব নুন, প্লেন নুন, রেগুলার যে নুন আমরা ব্যবহার করি। এবার দিয়ে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। একটু পাতলা করে নিতে অল্প করে চিলড ওয়াটার দিয়ে দেব। ব্যাস, এই শরবতে কিন্তু আর কিছু দেব না। আমাদের বাড়িতে এই শরবত প্রায়ই খাওয়া হয়, বিশেষ করে কোনো পুজোর উপোস ভাঙতে এই শরবত আমি বানিয়ে থাকি। আমার সাথে প্রত্যেকেই এই শরবত খেয়ে তৃপ্ত হয়। আসুন এবার লস্যি বানিয়ে নেওয়া যাক। দই তো ঘেটে নেওয়াই আছে, জগে নিয়ে নেব। দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো, বিট নুন দেব। আবারও বলি, আমি 2 গ্লাস লস্যি বানাচ্ছি, সেই মাপে বিট নুন দেব। তবে বিট নুনের সাথে রেগুলার নুনও দেব, তাই সেই বুঝেই নুন দেব। একটি মশলা বানিয়ে নিই, ভাজা জিরের গুঁড়োর সাথে একটু চাট মশলা মিশিয়ে নেব। এখানে আবারও বলি, চাট মশলাতেও কিন্তু নুন থাকে। লস্যিতে মিশিয়ে নেব একদম অল্প করে গোলাপ জল। এই লস্যিতে কিন্তু আলাদা করে জল ব্যবহার করিনি। ভালো করে মিশিয়ে নেব, 2 গ্লাসে সার্ভ করে নেব। উপর থেকে অল্প করে মালাই দিয়ে দেব। একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে স্প্রিঙ্কেল করে দেব। দেখতে সুন্দরের জন্য দেব গোলাপ পাপড়ি। হয়ে গেল একদম অথেন্টিকভাবে লস্যি। এখন তো আমের সময়,
আর আম দিয়ে লস্যি তো বানাতেই হবে। গ্রাইন্ডারে আমের স্লাইসকে কেটে তার পাল্প বের করে নেব এবং গ্রাইন্ড করে নেব, পাল্পকে মিহি করে পেস্ট করে নিতে। পাল্পের মিহি পেস্ট জাগে নিয়ে নেব। এখানে বলে রাখি, দইয়ের মিশ্রণের সাথে আমের পাল্প একেবারে গ্রাইন্ড করে নেওয়াটাই ভালো। দইয়ের ঘোলের সাথে এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুটি গ্লাসে সার্ভ করে নেব। ঠান্ডা করে নিতে একটি আইস কিউব দিয়ে দেব, ওপরে দেব মালাই। আমের টুকরো দিয়ে গার্নিশ করে দেব। হয়ে গেল আম লস্যি। এইবার বানিয়ে নেব দইয়ের ঘোল, যা গন্ধরাজ লেবুর ফ্লেভারের। ফেটানো দই জগে নিয়ে নেব। দেব অল্প করে নুন, বিট নুন দেব, গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দেব। গ্রেটারে গন্ধরাজ লেবুর বাইরের সবুজ খোসা একটু ঘষে দেব। দুই টুকরো লেবুর রস দইয়ে দিয়ে দেব। ঠান্ডা করে নিতে একদম চিল জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দুটি গ্লাসে সার্ভ করে নেব। ঘরে একটু আমন্ড বাদাম ক্রাশ করা ছিল, ওপর থেকে দিয়ে দেব, খেতে ভালো লাগবে। এবার গন্ধরাজ লেবুর জেস্ট আর একটু ওপর থেকে স্প্রিঙ্কেল করে দেব। লেবুর পাতলা স্লাইস দিয়ে সাজিয়ে দেব। হয়ে গেল গন্ধরাজ শরবত। আজকের পর্বে শেষ শরবতটি বানিয়ে নেব, তা হলো ছাঁচ বা ছাঁচ। হাঁড়িতে দই নিয়ে নিয়েছি। এই ছাঁচ একটু বেশি করে বানাচ্ছি, সেই বুঝেই দেব বিট নুন, দেব আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা দেব স্বাদ অনুযায়ী। এটিতে পুরো ঝাল হবে না, শুধুমাত্র গন্ধ ও ঝালের স্বাদ অনুভব করা যায় সেই বুঝেই দেব। আর দেব কুচনো ধনেপাতা, সেই ফ্লেভারের জন্যই। আর দেব ভাজা জিরের গুঁড়ো। এই শরবতে কিন্তু চিনি ব্যবহার করা হয় না। কাঁচা লঙ্কা ও ধনেপাতার গন্ধই এই শরবতের মূল আকর্ষণ। বেশ খানিকটা চিল্ড জল দেব, কারণ এই ছাঁচ বেশ পাতলা হয়। এবার দিয়ে দেব আইস কিউব। এবার একটি ডাল ঘোটা দিয়ে ভালো করে মথে নেব। একটু লক্ষ্য করে দেখুন, নিচ থেকে ওপর অবধি মথে নিচ্ছি, কিন্তু জলের ঠিক ওপরের স্তরেই ভালো করে মথে নেব। এতে ছাঁচের জলের মধ্যে বেশ ফেনা তৈরি হবে। জগের মধ্যে নিয়ে নেব এবং গ্লাসে সার্ভ করে নেব। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন।
আজ তাহলে এইটুকুনি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন। নমস্কার।